যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনই সবকিছু নয়, কখনো কখনো একটি সমুদ্র পথই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর ঠিক সেই অস্ত্রই এখন ব্যবহার করছে ইরান। সরাসরি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করার বদলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীকে কৌশলগত চাপের হাতিয়ার বানিয়ে ওয়াশিংটনের ওপর নতুন ধরনের চাপ তৈরি করছে তেহরান। প্রশ্ন হচ্ছে, এটাই কি ইরানের সবচেয়ে কার্যকর কৌশল, যে কৌশলে নাস্তানাবুদ হচ্ছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে ইরান এখন আর শুধু সামরিক শক্তির উপর নির্ভর করছে না, বরং এমন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যেখানে যুদ্ধের প্রভাব ছড়িয়ে দেওয়া হবে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই পথের নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আর এই বাস্তবতাকেই কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান। ইরানের লক্ষ্য স্পষ্ট, হরমুজ প্রণালীতে নিজেদের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। এই বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝিয়ে দেওয়া, একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যে চাপ সৃষ্টি করে ভবিষ্যতের যে কোনো আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় দেশটি। বিশ্লেষকদের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নতুন যুদ্ধে জড়াতে চান না। আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তাদের ধারণা, ওয়াশিংটন বড় ধরনের সংঘাত এড়িয়ে চলতে চাইবে, তাই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশলই সবচেয়ে কার্যকর হতে পারে। তেহরানের সামরিক পরিকল্পনাকারীরা মনে করেন, অতীতে কিছু ক্ষেত্রে নমনীয় অবস্থান নেওয়ার কারণেই যুক্তরাষ্ট্র আরও বেশি চাপ প্রয়োগের সুযোগ পেয়েছিল। তাই এবার তারা আলোচনার টেবিলে যাওয়ার আগে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে চাইছে, অর্থাৎ আগে চাপ তারপর আলোচনা। এই নীতিতেই এগোচ্ছে ইরান। তবে ইরানের সব দাবি মেনে নিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের যে দাবি তেহরান তুলেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অবস্থান, আন্তর্জাতিক সমুদ্রপথ কোনো একক দেশের নিয়ন্ত্রণে যেতে পারে না। এরই মধ্যে ইরানের এই কৌশলের প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে। পশ্চিমা দেশগুলো এখন সরাসরি সামরিক হামলার চেয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি মনোযোগ দিচ্ছে। কারণ তারা জানে, এই গুরুত্বপূর্ণ রুটে বড় ধরনের বিঘ্ন ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় তার প্রভাব পড়বে। অন্যদিকে ইরান এটিকেই নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে। তাদের বিশ্বাস, প্রতিপক্ষকে সামরিক যুদ্ধক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপের মধ্যেও ফেলে দেওয়া গেলে আলোচনার সময় সুবিধাজনক অবস্থানে থাকা সম্ভব হবে। তবে এই পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকিও এখানেই, কারণ এখনো পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। একদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, অন্যদিকে ইরানও চাপের কৌশল থেকে সরে আসার লক্ষণ দেখাচ্ছে না। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন RFL ল্যাডার। ফলে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে এক নতুন ধরনের লড়াই, যেখানে শুধু অস্ত্রের শক্তি নয়, সমুদ্রপথ, জ্বালানি এবং বৈশ্বিক বাণিজ্যও হয়ে উঠেছে যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। আর এই ধৈর্যের লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়। আফরিদা ইফরা, নিউজ 24।